Lighten up, take me on your magic river. Tell me all your dreams align. Sign me up and tell me about the people that you know who are trying to feel alive. Life can get hard, so honey, if you need to cry, just come share my pillow and rain, rain, go away. আমি পিয়ালি। তো আজ আমি কিছু বই তোমাদের সাথে শেয়ার করে নেব, যেগুলো বৃষ্টির দিনে পড়ার মতো বই বলে আমার মনে হয়েছে। বইগুলো যখন আমি বের করছিলাম তখনও আমি ফিল করছিলাম যে আমার আবার পড়তে ইচ্ছে করছে এই সময়, কারণ আমি বেশ কয়েকদিন ধরে এটা বের করার চেষ্টা করছি, ভাবছি কোন কোন বইগুলো এই ওয়েদারে, বৃষ্টির ওয়েদারে আমার পড়তে ভালো লাগে। তো আমি আমার সেই ভালো লাগা অনুযায়ী কিছু বই পড়া হয়ে গেছে, যেগুলো সেরকমই কিছু বই তোমাদের সাথে শেয়ার করে নেব, যেগুলো আমার মনে হয়েছে বৃষ্টির ওয়েদারে আমার তো পড়তে ভালো লাগবে, হয়তো তোমাদেরও পড়তে ভালো লাগতে পারে। আর বাকি যদি পরে আরও কিছু মনে হয় আমি নিশ্চয়ই সেরকম আরও কিছু বই পরবর্তীকালে সাজেস্ট করবো, কারণ আমি এখন ওইগুলোই বোঝার চেষ্টা করছি যে এই রকম ওয়েদারে আমার কী ধরনের বই পড়তে ভালো লাগে। তো চলো শুরু করা যাক। তো আমার প্রথম বই হচ্ছে নীল গোলাপের কুড়ি। আচ্ছা, এই বইটা আমি অনেক দিন আগে পড়েছি। এটা শপিস ইন বাংলার বই। এটা আমি বইমেলা থেকেই কিনেছিলাম কোনো এক সময়। তো এই বইটার দাম হচ্ছে 240 টাকা। আমি বেশি বলছি না কিছু, বইগুলোর ব্লাড যতটা সম্ভব আমি দেখিয়ে দিচ্ছি, বইগুলোর বিষয়ে আমি কিছুই প্রায় বলছি না, শুধু বইগুলো কোথা থেকে প্রকাশিত হয়েছে আর দামটা আমি বলে দিচ্ছি। বইটার নাম হচ্ছে নীল গোলাপের কুড়ি, লিখেছেন অদিতি সরকার। বইটার দাম হচ্ছে 240 টাকা, শপিস ইন বাংলা থেকে প্রকাশিত। মোটামুটি তোমরা একটু দেখে নাও ব্লাডটা, আর এই লেখাগুলো যতটা আমি পারছি দেখিয়ে দিচ্ছি। এটা মূলত ওই রাধিকা আর অনিশের মেয়ে রুমঝুম খেলতে খেলতে হারিয়ে যাবে, তারপর তাকে খুঁজে পাওয়ার বিভিন্ন রকম চেষ্টা রাধিকা করতে থাকবে, সেখান থেকেই যে যে অভিজ্ঞতার মধ্যে দিয়ে তারা যাবে সেইটা নিয়েই গল্পটা। এরপর যে বইটা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে বুদ্ধের চোখ। এটাও আমি অনেকদিন আগে পড়েছি, সম্ভবত আগের বছর প্রথমের দিকে পড়েছিলাম। এটাও বইমেলা থেকেই সংগ্রহ করা, ক্যাফে টেবিলের বই। বইটার দাম 350 টাকা। মোটামুটি ব্লাডে যা আছে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এটা মূলত শ্রমণ হঠাৎ করে একটা ট্রেকিংয়ের ইচ্ছা হবে ওর, এবং ও নেপালে গিয়ে ওর বন্ধু সাথে দেখা করবে, লাটপা নুরি শেরপার সাথে, এবং ওরা দুজনে মিলে ওই ট্রেকিং শুরু করবে। তার মধ্যে যে প্রাকৃতিক সৌন্দর্য আছে, ট্রেকিংয়ের বর্ণনা আছে, বাকি কিছু বৌদ্ধ ধর্ম নিয়েও কিছু কিছু জায়গা আছে, সব মিলিয়ে বইটা বেশ মনে হয়েছে আমার এই সময় পড়ার মতন। এর পরের বই হলো ইতিহাসে নেই, মোহনা দেবরায়ের লেখা, যেটা বিভা থেকে প্রকাশিত হয়েছে। বইটার দাম হচ্ছে 199 টাকা। এটাও আমি অনেকদিন আগে পড়েছি, এটাও বইমেলা থেকেই কেনা। তো এখানে অনেকগুলো টুকরো টুকরো জায়গা, কথা, তারপরে কিছু মন্দির নিয়ে একটা রহস্যের মতন আবহ তৈরি হবে। আমার বইটা পড়তে খুব ভালো লেগেছিল। মোটামুটি ব্লার্বে যা আছে আমি তোমাদের সামনে তুলে দিচ্ছি, দেখে নাও একটু। আমার যতটুকু মনে আছে ততটুকুর বেসিসে এটা নিয়ে আবার হয়তো পরে পড়বো, বলতে পারি যে এটা এই সময় বেশ পড়তে ভালো লাগার মতনই বই। আচ্ছা, এখন অবধি যতগুলো বই দেখালাম তার মধ্যে বুদ্ধের চোখ বইটা নিয়ে আমি অলরেডি একটা ভিডিওতে আমার
কথা বলেছি সেটাও তোমরা গিয়ে দেখে নিতে পারো, একদম প্রথমের দিকের ভিডিও। আর এরপর যে বইটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কুয়াশা ঘেরা কাউনছড়া। এটা নিয়েও আমার কিন্তু একটা ভিডিও আছে, পুরোপুরি একটা ভিডিও নেই, বেশ কিছু বইয়ের সাথে এই বইটা নিয়ে আমি কথা বলেছিলাম কোনো একটা ভিডিওতে। এটা আছে আমার চ্যানেলে, দেখে নিতে পারো। এটা রণদীপ নন্দীর বই, এটাও শপিজেন বাংলা। তো এটাও রণদীপ নন্দীর বই, এটা শপিজেন বাংলা থেকে বেরিয়েছে এবং এই বইটার দাম হচ্ছে 200 টাকা। এটার স্টোরি লাইনটা হচ্ছে মানে রাইমা কাউনঝেরা গ্রামে মিশনারি স্কুলে শিক্ষিকার চাকরি নিয়ে যাবে, তারপরে উঠে আসবে তারই কিছু অতীতের ঘটনা এবং বিভিন্ন চরিত্র, যেমন অভিষেক রাঠোর, ডেভিড, ঠাকুর সাহেব, এরকম রুদ্রপ্রসাদ চৌধুরী, এরকম বিভিন্ন চরিত্র এবং তার সাথে কিছু রহস্য। তাই আচ্ছা, এরপর যে বইটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পাইন পাতায় রক্তের দাগ, অরিন্দম ঘোষ। এটাও শপিজেন বাংলা থেকেই প্রকাশিত হয়েছে। এই বইটার দাম 190 টাকা। এটার ব্লাডটা একটু দেখে নিতে পারো তোমরা। এই বইটি হচ্ছে ওই পাইন বনে ঘেরা অফবিট ট্যুরিস্ট স্পট দাওয়াই পানি, দার্জিলিং থেকে 8 ঘন্টার দূরত্বে। সেখানেই পাইন লিভস কটেজে কয়েকজন বন্ধুরা মিলে যাবে, তারপর আস্তে আস্তে দুটো খুন হবে এবং সেই রহস্যই উন্মোচিত হবে। তো এখানে যেটুকু আমার মনে আছে, এটা আমি অনেকদিন আগে পড়েছি, এটা নিয়েও আমার মনে হয় একটা ভিডিওতে আমি কথা বলেছি, সম্ভবত বুদ্ধের চোখ যে ভিডিওতে বলেছিলাম সেই ভিডিওতেই বলেছি। তো এই বইটি নিয়ে যেটা বলা যায় যে এই বইটি তেও ভীষণ সুন্দর একটা প্রাকৃতিক সৌন্দর্যের বর্ণনা আছে, এই সময় পড়ার মতো বেশ ভালো বই। আচ্ছা, এরপরে যে বইটা নিয়ে কথা বলবো এটা নিয়েও আমার ভিডিওতে কথা বলা আছে, অদ্ভুত বাড়ির রহস্য, সৌমিত্র বিশ্বাসের লেখা, এবং বইটার দাম হচ্ছে 349 টাকা। এরও ব্লাগটা আমি দিয়ে দিলাম, দেখে নিতে পারো। এখানে বেশ কিছু গল্প আছে যেগুলো কিছু বাড়িকে কেন্দ্র করে কিছু অলৌকিক ভৌতিক ঘটনা হবে, সেইগুলো নিয়ে লেখা। এই সময় পড়ার মতো একটা মানে ভীষণ ভীষণ ভালোভাবে এনজয় করে পড়ার মতন বই। আচ্ছা, এরপর আমি যে বইটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সে এখানে নেই, সাদাত হোসেন। এটা নিয়ে আমি কথা বলেছি, এটা এই বছর বইমেলা থেকে সংগ্রহ করা বই, নয়া উদ্যোগ থেকে আমি নিয়েছিলাম। এটা অন্য প্রকাশনের বই। বইটির দাম হচ্ছে 300 টাকা। এটার ব্লাডটাও শেয়ার করলাম। এখানে যে গল্পটা দেখানো হয়েছে সেটা হচ্ছে জাহির কক্সবাজারে কিছু কাজে এসেছিল এবং হঠাৎই শুনতে পাবে তার প্রেমিকা অসুস্থ এবং সেই রাতেই সে একাই ড্রাইভ করে পৌঁছানোর চেষ্টা করতে গিয়ে কিছু অদ্ভুত ঘটনা বা অভিজ্ঞতার মুখোমুখি হবে, সেইটা নিয়ে পুরো উপন্যাসটা, পুরো গল্প। এর পরের বই হচ্ছে 13 নম্বর ফ্লোর। এই বইটা অভিযানের বই, দাম হচ্ছে 250 টাকা। এই বইটা এই সময় পড়ার জন্য ভীষণই ভালো বই। এখানে দেখানো হবে যে মূল যে গল্পটা সেটা হচ্ছে মিহির সরখেল নতুন চ্যানেলে ক্রিয়েটিভ স্ক্রিপ্ট রাইটার হিসেবে জয়েন করেছে। তাদের অফিসেরই 13 নম্বর ফ্লোর নিয়ে একটা রহস্য আছে, কিছু অতীতের চাপা দেওয়া ঘটনা এবং সত্যি সেগুলো আস্তে আস্তে উঠে আসবে। সেখানেই অলৌকিক এবং রহস্যে ঘেরা একটা ভৌতিক গল্প। এরপর যে বইটা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে ঈশ্বরের নষ্ট ভ্রূণ, সৈকত মুখোপাধ্যায়ের। এখানে 12টা গল্প আছে ডার্ক ফ্যান্টাসির ওপরে। খুব বিশদে আমি কিছু বলছি না, এখানে ব্লাডটা একটু দেখে নিতে পারো। এখানে প্রত্যেকটা গল্পই অদ্ভুত কিছু টুইস্ট আছে এবং ভীষণই মনকে ছুঁয়ে যাওয়ার মতন গল্প, অদ্ভুত কিছু জায়গা আছে এবং এই সময় পড়ার মতন ভীষণভাবে উপযুক্ত একটা বই বলেই আমার মনে হয়েছে। আর সব গল্পগুলোই ছোট ছোট, বেশি সময়ও লাগবে না। এর পরের বই হচ্ছে 19শে ডিসেম্বর মৌসুমী শীতলতম রাত, অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের লেখা। এটা প্রকাশিত হয়েছে কোয়াই থেকে। এর দাম হচ্ছে 275 টাকা। আর
এটার মধ্যে এই গল্পটা তো ভীষণই ভালো। আমি কয়েকদিন আগেই বইটা নিয়ে অনেকটাই আলোচনা করেছি আমার চ্যানেলেই, একটা ভিডিওতে আছে, চাইলে তোমরা দেখে নিতে পারো। তাও আমি ব্লাডটা তুলে দিলাম। অনেকগুলো জায়গা এখানে উঠে এসছে, সামাজিক, মনস্তাত্ত্বিক, রাজনৈতিক কিছু পটভূমিকার সাথে কিছু অলৌকিক জায়গাও এখানে উঠে এসছে। এবং যে আবহটা তৈরি হয়েছে সেটা এই সময়, মানে এই গল্পটা পুরোটাই এই সময় পড়ে ফেলার মতন ভীষণ সুন্দর একটা গল্প, বেশি বড়ও না, খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাওয়ার মতনই একটা গল্প। এরপর খোয়াই পাবলিশিংয়ের আর একটা বই নিয়ে কথা বলবো, যেটা হচ্ছে মঞ্জুরি মহল। এটা নিয়েও আমি কয়েকদিন আগে কথা বলছিলাম যে আমি একটা বাড়ি রিলেটেড ভিডিও বানাবো বা বানানোর কথা ভেবেছি, যেখানে বাড়িকে কেন্দ্র করে যে গল্পগুলো আছে সেই রকম কিছু বই নিয়ে আলোচনা করব। তো সেইটারই ফার্স্ট পার্ট বলেছিলাম, ফার্স্ট বই। এর মতো মানে আমি আরও কিছু করে থাকতে পারি, আমার এখন মনে নেই, পরবর্তীকালে হয়তো একটা ভিডিও আমি বানাবো। তো এই মঞ্জুরি মহল সঞ্জয় ভট্টাচার্যের লেখা, খোয়াই থেকে প্রকাশিত, 350 টাকা দাম। এটা হচ্ছে দক্ষিণ শহরতলির বুকে লকআউটে বন্ধ জেনিথ কোম্পানি ঠিক পাশেই ভগ্নপ্রায় প্রাসাদোপম বাড়িটির নাম মঞ্জুরি মহল। ব্রিটিশ আমলে তৈরি স্থাপর এই সম্পত্তিটির একসময় মালিক ছিলেন প্রসিদ্ধ অভিনেত্রী মঞ্জুরি দেবী। মঞ্জুরি দেবীর জীবনের মতো তার মৃত্যু হয়েছিল রহস্যের ঘেরাটোপে বন্দী। একদিন ভোরবেলা ঘুম থেকে উঠে বাসিন্দারা আবিষ্কার করলো মঞ্জুরি যেন কর্পূরের মতো উধাও হয়ে গেছেন। তো এই নিয়েই, বাড়িটা নিয়েই ঘিরেই নানা রকম রহস্য, অলৌকিক জায়গা উঠে আসবে। এটা নিয়ে অলরেডি যেটা বললাম আমার চ্যানেলেই আছে ভিডিও, এবং আমি ব্লগটাও দিয়ে দিলাম। তো ভীষণভাবে আমার মনে হয় এই সময় পড়ে ফেলার মতনই একটা বই। এরপর আমি একটা খুব পাতলা বই দেখাবো, যেটা আমি বইমেলা থেকেই সংগ্রহ করেছিলাম। তো এটা নিয়ে আমার জানি না কোনো ভিডিওতে আমি মনে হয় দেখিয়েছি এটা অলরেডি। এটা হচ্ছে সৌম্য যেভাবে আকাশ দেখেছিল, মণিশঙ্কর বিশ্বাসের গুরুচণ্ডাল থেকে নিয়েছিলাম। এর কবিতাগুলো আমার ভীষণ ভালো লাগে, এবং আমার মনে হলো এই সময়, মানে এই বর্ষার সময়, বৃষ্টির সময় কবিতাগুলো ভীষণভাবে আরও অন্যরকম লাগবে। তো সেই কারণে এই বইটা আমি দেখালাম। আচ্ছা, এরপর আমি যে বইটা নিয়ে কথা বলবো সেটা হলো শয়তানের বাইবেল পার্ট 1। এটা নিয়েও আমার ভিডিও আছে অলরেডি, অভিযান থেকে প্রকাশিত, দাম হচ্ছে 200 টাকা। এখানে হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় বই কোডেক্স গিগাস, যা শয়তানের নিজের হাতে লেখা। বইটি রয়েছে সুইডেনের লাইব্রেরিতে। তো এই যে বইটির কিছু পেজ হারিয়ে যাবে এবং সেইটা নিয়েই নানা রকমের গল্প তৈরি হয়েছে, সেই নিয়েই লেখা হয়েছে। আমার বেশ পড়তে ভালো লেগেছে এবং এই সময় পড়ে ফেলার মতন একটা বই বলে আমার মনে হয়। এর পরের বই 1.618, 618, 1.618, 1.618, সমীরণ সামন্তর লেখা, অভিযান থেকে প্রকাশিত, দাম হচ্ছে 200 টাকা। তো এই বইটিতে কিছু খুন হবে এবং তারপর তার সূত্র হিসেবে পাওয়া যাবে কিছু গাণিতিক প্যাটার্ন, ম্যাথামেটিক্যাল কিছু প্যাটার্ন পাওয়া যাবে। ভীষণ ইন্টারেস্টিং একটা বই। তো এটাও খুব, মানে এই সময় পড়ার মতো বেশ ভালো একটা বই। এরপরের বই যেটা আমি জাস্ট পড়া শেষ করেছি, এখনও করিনি, এখন আমার একটা পেজ পড়া বাকি আছে, আমি নিয়ে আসবো পরবর্তী ভিডিওতেই এই বইটা নিয়ে আলোচনা। তো সেটা হলো মায়াবিনী ম্যানিকুইন। অসাধারণ একটা বই, অসাধারণ লেখা, এরকম একটা রহস্য বা এরকম একটা থ্রিলার, মানে সত্যি একটা অন্য রকমের লেখা লেগেছে আমার। আমরা যে ধরনের থ্রিলার পড়ি তার ভেতরেও অনেক রকমের ডিফারেন্সেস থাকে, আমি কোনোটার সাথেই কোনোটা তুলনা করছি না, কিন্তু এই বইটা আমার সত্যিই ভীষণ ভালো লেগেছে। এবং এই বইটা আর একটা বিষয় হচ্ছে যে কিছুতেই যেন শেষ করতে ইচ্ছাই হচ্ছে না, থাকতে ইচ্ছে করছে বইটার সাথে, এরকম একটা ব্যাপার আছে। প্রচ্ছদটা তো ভীষণ সুন্দর। আর বইটা লেখা হচ্ছে দেবাঞ্জন মুখোপাধ্যায়ের। বইটা প্রকাশিত হয়েছে ক্যাফে টেবিল থেকে এবং বইটির দাম হচ্ছে 250 টাকা। তো এই বইটির যে টপিকটা, আমি ব্লার্বটা কিছুটা তুলে ধরলাম,
বাকি আলোচনা আমি পরবর্তী ভিডিওতে করবো, তাই আমি আজকে কিছুই বলছি না, শুধু এটুকুই বলছি ভীষণভাবে ভালো লাগার মতন একটা গল্প, একটা রহস্যের কাহিনী, যেটা এই সময়ের জন্য তো ভীষণভাবে ভালো লাগবে। এই বৃষ্টির ওয়েদারে, মানে রেনি ডের জন্য ভীষণ ভালো একটা বই, মায়াবিনী ম্যানিকুইন। আচ্ছা, এরপর যে গল্পটা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে একটা উপন্যাসিকা, হলো মোহিনীপুলের মেয়ে বাদুর, অভিক মুখোপাধ্যায়। এটা নিয়ে আমি আমার ভিডিওতে কথা বলেছি, কোনো একটা ভিডিওতে। তো এটা নিয়ে আমি কিছু এমনভাবে বলছি না, তোমরা চাইলে ভিডিওটা দেখে নিতে পারো। শুধুমাত্র এটাই বলছি যে অভিক সরকারের লেখা, অভিক মুখোপাধ্যায়ের লেখা, এবং গল্পটা আমার সত্যি খুব ভালো লেগেছিল। এবং যখনই আমি ভাবতে বসেছিলাম যে এই বৃষ্টির সময় কী কী পড়া যায়, তখন আমার মাথায় প্রথমেই এই গল্পটা আসে যে হ্যাঁ, এটাকে আমি অ্যাড করতে পারি। আমার বেশ ভালো লেগেছে। তবে এইটা বই হিসেবে বেরিয়েছে কিনা আমি জানি না। আমি পড়েছিলাম প্ল্যাটফর্ম পূজাবার্ষিকী থেকে, প্ল্যাটফর্ম 1431 পূজাবার্ষিকী, শারদীয়া পূজাবার্ষিকী থেকে আমি পড়েছি। এরপর আরেকটি উপন্যাস নিয়ে আমি কথা বলবো, যেটা হচ্ছে নোখ, বিনোদ ঘোষালের লেখা, যেটা এবছর শারদীয়া 1431 নবকল্লোলে বেরিয়েছে। এবং এটাও আমি অনেকদিন আগেই পড়েছিলাম, কিন্তু আমার মনে পড়লো এই গল্পটাও এরকম বর্ষা সিজনে বেশ ভালো লাগবে পড়তে। এবং এইটা কিন্তু দেব সাহিত্য কুটির থেকে বেরিয়েছে, প্রকাশিত হয়েছে। তো এটার নাম হচ্ছে নোখ, এটা বিনোদ ঘোষালের লেখা।